রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি দশম শ্রেণীর জ্যামিতি পার্টের বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে বৃত্তস্থ কোণ সম্পর্কিত আলোচনা হয়েছিল এবং তার আগে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য হয়েছিল। তার মধ্যে 40 উপপাদ্যটা একটু মিস্টেক হয়েছিল, সেটা আমি পরে আলোচনা করব। আজকে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য 38, পেজ নাম্বার 164, একটা অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। অঙ্কে লাগে খুব। আর প্রয়োগ 5 ওই বৃত্তস্থ চতুর্ভুজেরই 167 পৃষ্ঠায় আছে। প্রথমে আজকে আমি বৃত্তস্থ চতুর্ভুজের 38 উপপাদ্য, সেই 38 উপপাদ্য তোমরা প্রশ্নটা দেখে নেবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক প্রমাণ করো। তো সম্পূরক কোণ কাকে বলে? হ্যাঁ, দুটি কোণের সমষ্টি বা যোগফল যদি 180 ডিগ্রি হয় বা দুই সমকোণ, তাহলে কোণ দুটিকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয় তাকে বলা হয় সম্পূরক কোণ। অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ, আমি এঁকেছি ছবিটা, তো প্রদত্তে যে কোশ্চিনটা আমার আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে যে 1 নম্বর, কোণ ABC প্লাস কোণ ADC, এই চতুর্ভুজের দুটো বিপরীত কোণ সমান সমান দুই সমকোণ বা 180 ডিগ্রি। 2 নম্বর, কোণ BAD প্লাস কোণ BCD সমান সমান দুই সমকোণ। ক্লিয়ার? এটা করতে গেলে একটু অঙ্কন আছে, কেন আমরা আগের উপপাদ্যে চলে যাব। বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য পড়তে গিয়ে আমরা পেয়েছিলাম যে একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অতএব আমি যদি এই ব্যাসার্ধটা OA আর OC যুক্ত করি অঙ্কনে, তাহলে এখানে অঙ্কনে লিখব আমি OA এবং OC যুক্ত করা হলো, বাস। ক্লিয়ার? তাহলে আমার ভাষাটা ছিল যেটা প্রদত্ত, সেখান থেকে প্রমাণ করতে হবে যেটা যে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ কোণ ABC প্লাস কোণ ADC সমান সমান দুই সমকোণ। BAD প্লাস কোণ BAD সমান সমান কোণ DCB বা BCD সমান সমান দুই সমকোণ। অঙ্কন OA এবং OC যুক্ত করা হলো। করার ফলে স্বভাবতই আমি দেখতে পাচ্ছি যে এখানে ADC একটা অধিচাপ তৈরি হয়েছে আর ABC একটি উপচাপ। এই ADC অধিচাপের যদি আমি কেন্দ্রস্থ কোণটা আমি ধরি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বড় কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয় AOC, বৃত্তস্থ কোণ হবে ABC। তাহলে প্রমাণে চলে যাব আমি। প্রমাণ AD
সি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ AOC এবং বৃত্তস্থ কোণ এই সম্মুখ কেন্দ্রস্থ কোণের সাপেক্ষে বৃত্তস্থ কোণ ABC। অতএব আমরা জানি কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ ADC সমান সমান 2 কোণ ABC, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমি যদি ঘুরিয়ে নেই, কোণ ABC সমান সমান হাফ অফ কোণ হাফ প্রবৃদ্ধ কোণ ADC। এটা 1 নং হয়ে গেলাম। আবার আমি এই চাপ যদি ধরি ABC বৃত্তচাপের দ্বারা ABC বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ AOC, অর্থাৎ এই কোণটা, এবং বৃত্তস্থ কোণ ADC দেখাচ্ছে ADC। অতএব এখানে আমি কি বলবো, কোণ কোণ AOC এখানে ভুল হয়েছিল। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ AOC, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ AOC, বৃত্তস্থ কোণ ABC, অর্থাৎ ABC হাফ অফ প্রবৃদ্ধ কোণ AOC। চলে, এটা একটু ভুল হয়েছিল। এবার কেন্দ্রস্থ কোণ AOC 2 কোণ ADC, অর্থাৎ কোণ ADC সমান সমান হাফ অফ কোণ AOC। এটা 2 নং। এবার 1 নং ও 2 নং যোগ করে পাই তাহলে 1 নং 2 নং যোগ করে তাহলে কি হবে, কোণ ABC প্লাস কোণ ADC সমান সমান হাফ প্রবৃদ্ধ কোণ AOC প্লাস হাফ কোণ AOC। ADC সমান সমান হাফ কোণ AOC, অর্থাৎ হাফ কমন নিলে প্রবৃদ্ধ কোণ AOC প্লাস কোণ AOC,
অর্থাৎ এই এওসি আর এওসি সম্পূর্ণ কোণটা 360 ডিগ্রি, অর্থাৎ 4 সমকোণ। অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে 2 সমকোণ। 1 নং প্রমাণিত। তাহলে এই আমার 1 নম্বর ছিল এবিসি, কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান সমান 2 সমকোণ। অনুরূপে আমরা যদি ওবি এবং ওডি যুক্ত করে প্রমাণ করতে পারবো, তুমি এইভাবে আবার করতে পারো তোমরা, অথবা আমরা অনুরূপে বলে দিতে পারি। আমি একটা মিশিয়ে দিচ্ছি। অনুরূপে ওবি এবং ওডি যুক্ত করে বিও এবং ডিও যুক্ত করে প্রমাণ করা যাবে যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান সমান 2 সমকোণ। এটা 2 নং প্রমাণিত। ক্লিয়ার? আমি আরেকবার বলছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ও কেন্দ্রের বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে এ বি সি প্লাস কোণ এডিসি সমান সমান 2 সমকোণ। মিশিয়ে দিয়েছি। এবং বিএডি প্লাস কোণ বিসিডি সমান সমান 2 সমকোণ। অঙ্কন ও এ আর ওসি যুক্ত করা হলো। এবার প্রমাণ এডিসি অধিচাপের দ্বারা কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এ ও সি, অর্থাৎ এই কোণটা, এবং বৃত্তস্থ কোণ এ বি সি, সেটা লিখেছি এখানে। সুতরাং কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এওসি 2 কোণ এবিসি, অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ ঘুরিয়ে যদি নেই, অর্থাৎ এবিসি সমান সমান হাফ অফ প্রবৃদ্ধ কোণ এবিসি সমান সমান হাফ অফ প্রবৃদ্ধ কোণ এওসি 1 নং। আবার এবিসি বৃত্তচাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এডিসি। সুতরাং কোণ এওসি কেন্দ্রস্থ কোণ সমান সমান বৃত্তস্থ কোণ এডিসি, অর্থাৎ এডিসি সমান সমান হাফ অফ কোণ এওসি। অর্থাৎ 1 নং আর 2 নং যোগ করলে পাচ্ছি আমরা কি এবিসি প্লাস এডিসি সমান সমান হাফ প্রবৃদ্ধ কোণ এওসি হাফ কোণ কেন্দ্রস্থ কোণ এওসি, অর্থাৎ হাফ কমন নিলাম। তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস কোণ এওসি সমান সমান হাফ অফ 360 ডিগ্রি বা 4 সমকোণ। এই টোটাল কোণটা 4 সমকোণ, অর্থাৎ 2 সমকোণ পেলাম। অর্থাৎ এবিসি প্লাস কোণ এডিসি সমান সমান 2 সমকোণ। অনুরূপভাবে প্রমাণ করা যাবে ও এ আর ওডি যুক্ত করে বিএডি প্লাস বিসিডি সমান সমান 2 সমকোণ। অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। হ্যাঁ, তাহলে এবার অনুসিদ্ধান্ত একটা যাচ্ছি। ওই সেন্সের একটা উপপাদ্য যেগুলো 3 নম্বরে সাধারণত আসে, বা অঙ্ক জ্যামিতিক অঙ্কগুলো করতে গেলে জ্যামিতিক অঙ্কগুলো খুব লাগে। অনুসিদ্ধান্ত 166 পৃষ্ঠায় কোশ্চিনটা তোমরা দেখবে, বা কোশ্চিনটা লিখে নিয়েছি আমি। হ্যাঁ, বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে আমাকে ছবিতে দেখতে পাচ্ছি প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করায়, যার বিসি বাহুকে এখানে ডি লিখেছি ই পর্যন্ত বর্ধিত করার ফলে বহিস্থ কোণ উৎপন্ন হলো ডিসিই, এবং এর দূরের যে অন্তঃকোণ অর্থাৎ বিএডি, এটাকে বলে অন্তস্থ বিপরীত কোণ। এই কোণের সমান প্রমাণ করতে হবে। অর্থাৎ বিএডি হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ, সেটা এখানে লিখলাম না, লিখেও দিতে পারো। অর্থাৎ প্রমাণ করতে হবে যে ডিসিই বহিস্থ কোণ ডিসিই সমান সমান কোণ বিএডি। এবার প্রমাণ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। সুতরাং বিএডি আর কোণ বিসিডি, এই কোণ আর এই কোণ মিলে কত হবে?
80 ডিগ্রি, অর্থাৎ বিএডি প্লাস কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান সমান 180 ডিগ্রি। যেহেতু বা কথাটা আমরা এখানেও আগে লিখে দিতে পারি, যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, ক্লিয়ার? কিছুক্ষণ আগে যে উপপাদ্যটা প্রমাণ করলাম, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সম্পূরক। আবার এটাকে যদি আমি 1 নং দেই, আবার কোণ বিসিডি আর কোণ ডিসিই মিলে আবার 180 ডিগ্রি হবে। কোণ বিসিডি প্লাস কোণ ডিসিই সমান সমান 180 ডিগ্রি। কেন? আমরা জানি বিসি সরলরেখার উপর সিডি রেখাংশ দণ্ডায়মান, বি রেখাংশের উপর, সেটাই সাইডে আমরা যেহেতু করে বলে দিতে পারি, অথবা এটা আগে লিখে দিয়ে তারপর এটা বলতে পারি, রেখাংশের উপর সিডি রেখাংশ দণ্ডায়মান। তা আমরা এটা 2 নং দিব। তাহলে 1 নং আর 2 নংকে তুলনা করে পাই আমরা এইটে পড়েছি, কোনো সরলরেখার উপর কোনো একটি রেখাংশের উপর অপর একটি রেখাংশ দণ্ডায়মান মানলে সন্নিহিত কোণ দুটির সমষ্টি 2 সমকোণের সমান প্রমাণ করো, আমরা ক্লাস 8-এ পড়েছি। অতএব 1 নং আর 2 নং তুলনা করলে এটা সমান সমান 180 ডিগ্রি, এটা সমান সমান 180 ডিগ্রি। অতএব এটা সমান সমান এটা হয়ে যাবে, বামপক্ষ দুটো সমান হয়ে যাবে, অর্থাৎ কোণ বিসিডি প্লাস কোণ ডিসিই এটা সমান সমান কোণ বিএডি প্লাস কোণ বিসিডি। আর স্বভাবতই উভয় দিকে আমি বিসিডি দিয়ে ভাগ করে যদি পাই, তাহলে কোণ পেলাম ডিসিই। এটা যদি ভাগ করে দেই, বিসিডি বিসিডি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কোনটা? অর্থাৎ আমার প্রামাণ্য বিষয় ছিল বহিস্থ কোণ। অতএব বহিস্থ কোণ ডিসিই সমান সমান অন্তস্থ বিপরীত কোণ, খুব ছোট, বিএডি সমান, অর্থাৎ এটা হয়ে গেল প্রমাণিত। বুঝে গেল? তা এই আগের ধর্মটাই লাগছে, ঠিক আছে? এটা আমি আর একটা উপপাদ্য দিয়ে শেষ করছি। 3 প্রয়োগ, হ্যাঁ, 3 নম্বরে যে প্রয়োগটা, প্রয়োগ 5 167 পৃষ্ঠার কোশ্চিনটা দেখবে। কোশ্চিনটা লিখে দিচ্ছি আমি, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র প্রমাণ করো। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র, বা বলতে পারে বৃত্তস্থ সামান্তরিক অবশ্যই একটি আয়তাকার চিত্র বা আয়তক্ষেত্র। অর্থাৎ প্রদত্ত এ বি সি ডি একটি সামান্তরিক আঁকলাম, এ বি সি ডি একটি সামান্তরিক আয়তক্ষেত্রের মতো আঁকা হলো, কেন? সামান্তরিকও একটা, আয়তক্ষেত্রও একটা সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলা হয়। তাহলে এ বি সি ডি একটি বৃত্তস্থ সামান্তরিক, প্রমাণ করতে হবে যে এ বি সি ডি সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র বা আয়তাকার চিত্র। তাহলে প্রমাণ, যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, তা আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, কোণ এবিসি সমান সমান কোণ এডিসি। আবার যেহেতু এবিসিডি সামান্তরিকটি বৃত্তস্থ, সুতরাং আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বা সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হবে, এই সমষ্টি 2 সমকোণ হবে, সম্পূরক। তাহলে কোণ এবিসি প্লাস কোণ এডিসি
সমান সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি 1 নঙ্গে যে এবিসি সমান সমান এডিসি, অর্থাৎ এবিসি প্লাস এডিসির জায়গায় যদি আমার এবিসি বসিয়ে দেই অথবা এবিসির জায়গাতে এডিসি বসিয়ে দেই, তাহলে কোণ এবিসি প্লাস কোণ এবিসি, অর্থাৎ এখানে ব্র্যাকেটে লিখতে পারো 1 নং থেকে পাই, অর্থাৎ বইয়ে নাই এরকম, অতএব বা এবিসি যোগ এবিসি 2 কোণ এবিসি সমান সমান 180 ডিগ্রি। অতএব কোণ এবিসি সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে 190 ডিগ্রি। তা আমরা জানি যে কোনো সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে, মানে যে কোনো একটি কোণ 90 ডিগ্রি হলে, সামান্তরিক একটি কোণ 90 হলে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে। তুমি লিখে দিতে পারো, যেহেতু এবিসিডি সামান্তরিকের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, অতএব এবিসিডি একটি আয়তক্ষেত্র বা আয়তাকার চিত্র। ক্লিয়ার? তাহলে আমার ছিল বৃত্তস্থ সামান্তরিক, অবশ্যই আয়তাকার চিত্র খুব ইম্পর্ট্যান্ট। মাধ্যমিকে বিগত সালে কয়েকবার মাধ্যমিকে এসেছে, তো খুব সোজা। এবিসিডি একটি সামান্তরিক, সুতরাং প্রমাণ করতে হবে যে সামান্তরিকটি আয়তক্ষেত্র। তাহলে প্রমাণ, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়, এবিসি সমান সমান কোণ এডিসি, সে তোমরা এই কোণ আর এই কোণ বলতে পারো। আবার যেহেতু এই সামান্তরিকটা একটি বৃত্তস্থ, সুতরাং এবিসি প্লাস কোণ এডিসি সমান সমান 180 ডিগ্রি। তাহলে 2 এবিসি, অর্থাৎ এবিসি প্লাস এডিসির জায়গায় আমি এবিসি বলে দিলাম, তাহলে 2 এবিসি সমান সমান 180, এবিসি সমান সমান এই কোণটা পেলাম 90 ডিগ্রি, অর্থাৎ এটা 90 হলে এটা 90 হবে অটোমেটিকলি, এটা 90 হলে এটা 90 হবে, কারণ এটা সমান্তরাল হলে ভেদকের একই পাশে দুটি অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 90 হলে এটাও 90 হবে, তাহলে এটা 90 হলে এটাও আবার বিপরীত কোণটা 90 হবে, 90 90 180। সুতরাং প্রতিটা কোণ, যে চতুর্ভুজের প্রতিটি কোণ 90 ডিগ্রি এবং বিপরীত বাহুগুলো সমান, তাকে বলা আয়তক্ষেত্র। প্রতিটি কোণ 90 ডিগ্রি এবং বিপরীত বাহুগুলো সমান, তাকে আয়তক্ষেত্র বলা হয়। সুতরাং এবিসিডি একটি আয়তক্ষেত্র বা আয়তাকার চিত্র প্রমাণিত। তাহলে আজকে এই পর্যন্ত বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক থেকে আমরা এইটা পেলাম। আরও কিছু প্রশ্ন বা প্রয়োগেগুলো আলোচনা করলে তোমরা এটার সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে এবং ভালো করে পড়াশোনা করবে। আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আসসালামু আলাইকুম।